এই মুহূর্তের ভিতরে সাহাবীটা ডাক দিয়ে বলেন, নবীজি আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী প্রথম বললেন তোমার আমার। সাহাবীটা ডাক দিয়ে বলেন, দ্বিতীয়বার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার আমার। এবার সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, তৃতীয়বার কার খেদমত বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার আমার। চতুর্থবার এবার ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন চতুর্থবার তোমার বাবার। নীলফামারী রংপুরের ভাইরা, এ কারবালার চরের ভাইরা, আল্লাহর নবী কেন এই জায়গায় তিনবার মার কথা বললেন, একবারে কেন বাবার কথা বললেন? ইতিহাস শুনাইয়া যায়, ইতিহাস শুনাইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী তিনবার মার কথা বলার কারণ হইল তাম পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমার মা তিন জায়গায় যে পরিমাণ কষ্ট করে, এই কষ্টটা কোনো দিন কোনো মানুষ কোনো সময় অনুভব কিন্তু করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তিনবার মার কথা বললেন, এই তিনটা কষ্ট মা কোথায় কোথায় করে? এ নীলফামারী রংপুরের ভাইরা, ময়দানে অনেকের মা নাই, ময়দানে অনেকের বাবা নাই। দেখবো এক ফোঁটা চোখের পানি কার আজকের এই ময়দানে পড়ে যাবে মার জন্য, বাবার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবী, প্রথম যে জায়গায় মাটা কষ্ট করে, তুমি আমি যখন মার পেটে ছিলাম, তুমি আব্দুর রহিম তোমার মার পেটে যখন ছিলা, আমি আব্দুল্লাহ যখন আমার মার পেটের ভিতরে ছিলাম, মার পেটে অন্ধকার কুটকুটে ছোট্ট কবরের মতো একটা ঘর, এই পেটে যখন আমি আর আপনি ছিলাম, আপনি আমার মার পেটে, গভীর রাত, তুমি আব্দুর রহিম তুমি আব্দুল্লাহর বয়স হইতেছে 8 মাস, মতান্তরে 9 মাস। বলেন তো দেখি বাবা, 8 মাস 9 মাসের বাচ্চা কিন্তু মার পেটের ভিতরে লাড়াচাড়া করতে পারে? করতে পারে না? হাত লড়ায় পা লড়ায়, গভীর রাত, রাত্রের 1-2টা বাইজা যায়, তোমার আমার মা তোমাকে আমাকে সুন্দর করিয়া পেটের ভিতরে রাইখা সোজা অবস্থায় ঘুমায়া যায়। তুমি আব্দুর রহিমকে নিয়ে ডানে ঘুমায় না, তুমি আব্দুল্লাহকে নিয়ে ভামে ঘুমায় না, কারণ তোমার কষ্ট হবে দেখা তোমার আমার মা সুন্দর করিয়া সারা রাত সোজা অবস্থায় কাটাইয়া দেয়। এই মুহূর্তের ভিতরে রাত্রের 1টা যখন বাইজা যায়, রাত্রে বেলা তুমি আব্দুর রহিমের পাটা যখন উল্টা অবস্থায় থাকে, এই মুহূর্তের ভিতরে তোমার ভাই ঘুমায়, তোমার বোন ঘুমায়, তুমি তোমার মার কলিজা বরাবর লাথি মারো, তোমার মা যেইভাবে চিৎকার মেরে ওঠে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর মানুষ কোনো দিন কোনো সময় অনুভব করতে পারবে না। নীলফামারী রংপুরের ভাইরা, আর আসতে পারি কিনা জানি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে ভাই, তাই বলবো রে বাবা, দিলটা নরম করিয়া বসেন, 1 ফোঁটা চোখের পানি আজকের এই কারবালার জমিনে মার জন্য ফালাইবেন, বাবার জন্য ফালাইবেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কষ্টটা আমার আপনার মা কোথায় করে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, দ্বিতীয় নম্বর কষ্টটা মা যেই জায়গায় করে, তুমি আব্দুর রহিম যেই দিন দুনিয়ার জমিনে আসবা, আমি আব্দুল্লাহ যেই দিন দুনিয়ার জমিনের ভিতরে আসবো, 10 মাস 10 দিন মার যেই দিন পড়া হয়ে গেছে, মার যখন প্রসব ব্যথা উঠে, তোমার আমার মা
ফুবুর কাছে যায়, নানির কাছে যায়, দাদির কাছে যায়, মতান্তরে এমনও মা আছে ডাক দে করে দরজা বন্ধ করিয়া বলে, দাও দাও দাও, দা থাকলে দাও, বটি থাকলে দাও, এক বোতল বিষ থাকলে আমার দিয়া দাও, আমি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। কিন্তু এই প্রসব ব্যথা আমার সহ্য হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এই কষ্টটা তাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারবে না। 2 নাম্বার কষ্টের কথা গেল, 3 নাম্বার কষ্টটা রে বাবা, পৃথিবীর জমিনের ভিতরে মা 3 জায়গায় দেখেন কোন কোন জায়গায় কষ্ট করে। 3য় নাম্বার কষ্টটা হইল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন তোমার বয়সটা 1 বছর মতান্তরে 1.5 বছর, ধরে নিলাম তোমার বয়সটা যখন 2 বছর, এই মুহূর্তের ভিতরে আমার আপনার মা যখন কিনা খানা খাইতে বসে, আপনার সাথে, মার সাথে, বাবার সাথে, দাদা বইছে, দাদি বইছে, ভাই বইছে, বোন বইছে, মামা বইছে, ফুফু বইছে, ফুফা বইছে, এই টাইম কিন্তু দেখবেন কিছু বাচ্চা আছে মার হাতের ভিতরে প্লেট, এই টাইম দেখবেন কিছু কিছু বাচ্চা আছে দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? এই মুহূর্তের ভিতরে নজর করে তাকিয়ে দেখবেন আপনার মামা, আপনার দাদা, এমনকি আপনার বাবা পর্যন্ত বলে, বেটারে এখনই তোমার পায়খানা করার সময় হইল, আর সময় পাও নাই। মাঝে মাঝে কিন্তু পেট লাইখা অনেকে উঠা যায়, যায় না? মানে নাটকি ছিটকায় ঘৃণা করে, করে না বাবা? আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমার আমার মা কোনোদিন থাপ্পড় দিয়া বলে নাই যে এখনই তোমার প্রস্রাব করার সময় হইল, এখনই তোমার পায়খানা করার সময় হইল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কষ্টটা তাম পৃথিবীর কোনো মানুষ কোনো সময় অনুভব করতে পারবে না। এইটা হইল 3য় নাম্বার কথা। আমার বাপ ভাইরা, বন্ধুরা, এ কারবালার ডাঙ্গার ভাইরা, ও পর্দার অন্তরালের মারা, আজকে এই